102 জ্বর নিয়ে আজকে ভিডিওটা এডিট করতেছি আর ভয়েস দিতেছি। জানি না কেমন কি ভয়েস হইতেছে, গলাটাও খুব ভাঙা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি ভালো নেই কারণ জ্বর, আর এই সিজনে অনেকেই জ্বর হচ্ছে। আজকে কি রান্না করলাম তার একটি ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। এই দেখেন কাঁকড়া আর হচ্ছে কাঁকড়ার ঘিলু, আর করব হচ্ছে করলা ভাজি। এগুলো রান্না করব। এই যে কাঁকড়া করব গাঠি আলু দিয়ে রান্না করব। এগুলো ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আর হচ্ছে এই যে দাদার জন্য ডিম রান্না করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো প্রথমে কড়াই চাপিয়ে দিলাম, তার মধ্যে হচ্ছে এই যে পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেগুলো ভেজে নিব। আর কাঁকড়াটা কিন্তু মা পরিষ্কার করেছে খুব ভালো করে। আর ঘিলুটা একটু ভাজি করব। কাঁকড়ার ঘিলু দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা, আর আমাদের ছেলেরা খুব বেশি পছন্দ করে, এই কারণে ওদের জন্য রেখে দিয়েছি। আর আজকে আমার কথা বলতে খুবই বেশি কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হচ্ছে না। কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, তারপরে বড় ভিডিও দিচ্ছি না। এই কারণে একটু ঝামেলার কারণে ভাবি, তারপর তো আবার একটু ঝামেলা হবে, এই কারণে আগে থেকে যে ভিডিওগুলো ছিল ওইগুলোকে একটু এডিট করে দিচ্ছি। এই যে ঘিলুটাকে ভাজি করছি, এই কারণে একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়েছি, তার মধ্যে ঘিলু দিয়ে পেঁয়াজ একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ঘিলুটাকে ভাজা ভাজা করে নিব। আর এই ঘিলু ভাজা খেতে যে কী পরিমাণে মজা হয় ভাই, যে না খাবে সে বুঝবে না। আর কে কে আমাদের মতন এই ঘিলু ভাজা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তারপর আমার এই যে ঘিলুটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর একটা মানে যে ঘ্রাণ বের হয়েছে তা মানে বুঝাইয়া বলতে পারবো না। তারপর আমি ঘিলুটা ভাজা এসেছি, ওই কড়াইতেই আবার তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা হালকা হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি গাঠি আর আলুগুলো দিয়ে দেব। এই যে আমি পেঁয়াজটিকে উঠিয়ে রেখে তারপরে আবার আলু আর গাঠিগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। গাঠিটা আগে থেকে সিদ্ধও করে নিতে পারতাম, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে রান্না করতে চেয়েছিলাম, এই কারণে গাঠিটা সিদ্ধ করিনি, ভেজে নিয়েছি। আর আমার এই যে পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। আর এই যে আমার সুন্দর করে গাঠিটা আর আলুটা ভেজে নিচ্ছি। তারপরে গাঠি আর আলু উঠিয়ে রেখে সেই একই কড়াইতে আবার আমি সব মশলা দিয়ে দেব। আমি এখানে মশলায় দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমি কিন্তু আমার পরিমাপ মতন দিয়েছি, তার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই এই কারণে ঝালটা আমরা একটু বেশিই দিই। তারপরে মশলাটাকে অনেক সময় ধরে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই যে গাঠি আলু আর পেঁয়াজটা আজকে একটু তাড়াতাড়ি দিয়েছি। তারপর হচ্ছে মশলাটার সাথে অনেক সময় বসে গাঠি আলুগুলো কষিয়ে নিব। কষানোর শেষে আবার আমি ওই যে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি, কাঁকড়াগুলো দিয়ে অনেকক্ষণ বসে গাঠি আলু কাঁকড়াগুলো কষিয়ে নিব। তারপরে জল দেব, যেই দেখব যে অনেক সুন্দর কষানো হয়ে গেছে তখন আমি জল দিয়ে দিয়েছি। এই যে আমার জল দেওয়া হয়ে গেছে, তার মধ্যে আমার অনেক রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এই যে করলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমরা কিন্তু করলা আলু দিয়ে করে ভেজে নিই কুচিয়ে। এই পাশে হচ্ছে আবার একটা তরকারি রান্না করতেছিলাম বাবুদের জন্য, যে কুমড়া আলু ঠলু দিয়ে সব কিছু দিয়ে ওদের জন্য 2-3 পিস কাঁকড়া দিয়ে একটু তরকারি রান্না করতেছিলাম। তারপরে হচ্ছে এই পাশে আবার এই যে ডিম ভেজে রেখেছি রান্নার জন্য। আর আমার লাস্ট যে রান্না করেছি যে করলা ভাজি, ডিমের ভুনা করেছি, আর বাবুদের জন্য একটা তরকারি রান্না করেছি, আর হচ্ছে যে কাঁকরোলের ঝোল। নমস্কার।